নমস্কার বন্ধুরা, নীলিশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ কিন্তু ছেলেকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করব কাঁটা কুলপি শাক, আলু, পেঁপে, মাছ দিয়ে ঝোল। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এখন আমি সবজিটা কেটে নিই, তারপরে কিন্তু আপনাদের সঙ্গে আবারও ফিরছি। আজ বাজার থেকে নিয়ে এসেছি কিন্তু কই মাছ, আর কই মাছগুলো আমি কেটে নেব। কটা রেখে দিয়েছি, এখন কি হয় এগুলো জানতো, কিন্তু এগুলো বাঁচবে না কেন বলো তো? এই যে ঘাসগুলো উঠে গেছে, খসখসে হয়ে গেছে। আমার এক বন্ধু আমাকে বলেছিল যে মাছ কাটার ভিডিও দিতে, তার জন্য আজ আমি বসে পড়েছি কিন্তু কই মাছ কাটতে। আর হাতে একটু ছাই নিয়ে কিন্তু কই মাছের কাঁটাগুলো সব কেটে নিব। আমার ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কয়েকদিন ধরে দেখছি আপনারা কিন্তু শুধুই ভিডিও দেখছেন, কোনো লাইক করছেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। মাছ কাটছি। কি মুখ এই যে এটা তুলে ফেলে দিলাম। পরিষ্কার করে নিলাম। এইভাবে কিন্তু আমি সব মাছ কেটে নেব। জলটা গরম হয়ে গেছে, আর এই গরম জল দিয়ে আমি কিন্তু কই মাছটা 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নেব। আর আপনারা যখন কই মাছ কাটবেন, কই মাছটা কিন্তু একটু গরম জল করে ধুয়ে নেবে, কিন্তু জলটা বেশি গরম করবেন না, একটু গরম হলে তারপরে কিন্তু ধুয়ে নেবেন। 3 থেকে 4 বার আমি কিন্তু কই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন দেখুন আমার কই মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন একটু লবণ হলুদ দিয়ে কই মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই